তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার কথা মাথায় রেখে মেদিনীপুর শহরের একাধিক লজ ও একটি শপিং মলে হঠাৎ হানা দিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠকের পর সার্কিট হাউস থেকে হঠাৎ বেরিয়ে সামনেই থাকা পরপর দুটি লজ এবং একটি শপিং মলে ঢুকে পড়েন তিনি। ঢুকে দেখেন তিনটেতেই নিয়ম মেনে যে সমস্ত জিনিস থাকার কথা তার মধ্যে বেশ কয়েকটি নেই, যেমন নেই প্রবেশ ও বেরিয়ে যাওয়ার রাস্তা, সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দমকল ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়েই তিনি এই অভিযানে বেরোন। পরিদর্শনের পর সেগুলি অবিলম্বে সিল করে দেওয়ার জন্য জেলা শাসককে নির্দেশ দেন, যার জেরে বন্ধ করে দেওয়া হয় মেদিনীপুর শহরের দুটি লজ ও একটি নতুন শপিং মল। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এক ঝলক বেরিয়েছিলাম, তাতে যা দেখা গেল একটা লজেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সঠিক রাস্তা নেই। আগুন লেগে গেলে কেউ যদি দ্রুত বেরোনোর চেষ্টা করেন সেটাও পারবেন না। কি বলছেন তিনি শুনবো। এখানে হোটেল পিছনেই রয়েছে, আর হোটেল একটু দূরে। হোটেলটিতে কোনো ফায়ার লাইসেন্স নেই। টোটাল 18টা রুম, তার মধ্যে 9টা রুমে এসি আছে। এসির পাওয়ার লাগে 9 সামথিং, কি বলে কিলোওয়াট না কত, দরকার 18, মানে ডাবল দরকার, রেখেছে 9। ফায়ার এক্সিট যেটা রয়েছে সেখানে প্রায় 50টা সিমেন্ট বা বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে পুরো ওই এক্সিট গেটটাকে। তার সামনে স্কুটার, মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে। এই একটাই শুধু ফায়ার এক্সিট, মানে ওপরে আগুন লাগলে মানুষ আর বেরোতে পারবে না। সুতরাং এখানে আমার ইলেকট্রিসিটি, WBSEDCL এটা পারমিট করছে না, আর ফায়ারের তো কোনো ফায়ার লাইসেন্সই নেই। সুতরাং আমরা ইমিডিয়েটলি বলেছি ডিএম সাহেবকে এই হোটেল সিল করতে। একটু দূরে যে হোটেল রয়েছে তার 80খানা রুম, 35টা রুমে এসি আছে, সেখানেও একই অবস্থা। মেন যে হোটেলের এন্ট্রেন্স আর তার পাশে দুটো গেট আছে, বাকি আর কোথাও কোনো গেট নেই। 80টা রুমের মানুষ যদি পালাতে চায়, পিছন দিকে একটা গোডাউন মতো আছে, সেটা শাটার নামানো, তালা বন্ধ দেওয়া, সেখান দিয়েও বেরোতে পারবে না। ঠিক যা আমরা দেখেছি রামপুরহাটে, যা আমরা দেখছি এই ফ্রি স্কুল স্ট্রিটে, ঠিক তাই এরা করে রেখেছে। সুতরাং যারা আমাদের ওপর সবসময়তে সমালোচনা করছেন, আমরা হকার তুলছি, আমরা ইল্লিগাল পার্কিং সরিয়ে দিচ্ছি, আমরা কেন এখন বলবে আমরা কেন হোটেল সিল করছি, তারা যদি মৃত্যু যদি হয় আজকে রাত্রে, গড ফরবিড যদি আগুন লাগে, তারা যদি দায় নেয় আমি তারা ছেড়ে দেবো, কিন্তু আমার সরকার দায় নেবে না। এই অবস্থায় আমার সরকার দায় নেবে না। আজকে বা কালকে যদি আগুন লাগে তাদের কোনো প্রভিশন নেই আগুন নেবার। কি পদক্ষেপ নিচ্ছে? আমি ডিএম সাহেবকে বলেছি অ্যাডমিনিস্ট্রেশন থেকে হোটেল সিল করে দেওয়া হবে, এবং যারা যারা ঘুঁটে পড়ে আর গোবর হাসে, যারা যারা এই ঘুঁটে পড়ে গোবর হাসেতে বিশ্বাস করেন, তারাও সতর্ক হয়ে যান। দিদি, একটা অভিযোগ বারবার আছে যে যখনই কিছু নাড়াচাড়া হয়, ফায়ার অডিটের নামে বিভিন্ন মল, বিভিন্ন হোটেল, বিভিন্ন নার্সিংহোম, এগুলোতে লোক দেখানো ফায়ার ডিপার্টমেন্ট যায়, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না। আবার চুপচাপ, কোনো ফায়ার অডিট এখনো পর্যন্ত হয় না। কি বলবেন? মালিক তিনি আমার সাথে কথা বলছিলেন, তিনি বললেন 2019 সালে তিনি এখানকার বিধায়ক এবং চেয়ারম্যানকে দিয়ে পারমিশন নিয়েছেন। আমি সাদেই বলেছি মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। টিএমসির চেয়ারম্যান, টিএমসির বিধায়ক, টিএমসি যারা যারা ছিলেন 14 বছর ধরে, আপনাদের তো উত্তর দিতেই হবে। আপনারা ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে আপনারা এই কাজগুলো করেছেন, আমাদের সরকারে সেগুলো হবে না, কারণ আমাদের কোনো কিছু পাওয়ার নেই, আমাদের দেবার আছে। মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, আমাকে মানুষের জন্য পরিষেবা দিতে হবে, সার্ভিস দিতে হবে। সুতরাং আমি তো আই উইল বি স্ট্রিক্ট, আই এম সরি, বাট আই উইল বি স্ট্রিক্ট। দিদি, একটা শপিং মল আছে যেখানে একটা অভিযোগ উঠে আসছে যে আমার কাছে কমপ্লেইন এসছে, আমি এখন সেখানে যাচ্ছি। শপিং মল পরিদর্শনের পরও কার্যত একই কথা বলতে শোনা যায় মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কি বলছেন তিনি শুনবো। ভিডিওতেও কোনো ফায়ার লাইসেন্স নেই, 1.5 বছর ধরে দোকান খোলা আছে, কোনো ফায়ার লাইসেন্স নেই। এই অ্যাপ্লিকেশন দিয়েছে, ফায়ার লাইসেন্স জন্য একটা অ্যাপ্লিকেশনও নয়। এদিকে আসুন, সেলফ ডিক্লারেশন নিজেরাই ডিক্লেয়ার করে দিয়েছে। প্রশাসনকে বলে দেওয়া আছে, সবাই আমরা দেখে নিচ্ছি,
আমি তো বললাম যারা যারা ভাবছেন সেলফ ডিক্লারেশন করে দেবেন বা রিল্যাক্স করেছেন, আমি তো অ্যাপ্লাই করেছি আবার রিনিউয়াল এর জন্য, কিচ্ছু শুনবো না। যদি জানেন যে রিল্যাক্স করছে জুন মাসে, আপনার জানুয়ারি মাসে অ্যাপ্লাই করা উচিত ছিল। একটা দিনের জন্য ফায়ার লাইসেন্স নেই এটা যেন না হয়, কারণ আপনার হোটেলে যারা যারা থাকছে তারা জানেও না যে তারা কি বিপদের মধ্যে রয়েছে, আর মানুষগুলো মরলে তা এটা সরকারের আসবে, আমরা সেটা নিতে রাজি না। দিদি শহরের বাকি হোটেল বা মলগুলো কিভাবে প্রশাসনিকভাবে তৎপরতা শুরু হবে? প্রত্যেকটা দেখা হবে, বিধায়কও রয়েছেন, বাকি বিধায়ক রয়েছেন, প্রত্যেকটা দেখা হবে। হাই রাইজ বিল্ডিং গুলো আছে সেগুলো কোনো প্ল্যান না মেনে কিন্তু আগে কমার্শিয়াল বিল্ডিং দেখা হবে, তারপর রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখা হবে। এদিকে ফায়ার সেফটি সার্টিফিকেট নেই বলে জানালেন দমকলের এক আধিকারিকও। কি বলছেন তিনি, শুনুন। আর যা দেখলাম এদের কোনো রেকমেন্ডেশন দেখাতে পারেনি। রেকমেন্ডেশন যদি পেয়েও থাকে সেটা প্রপোজ হতে পারে, কিন্তু যেটা দরকার ফায়ার সেফটি সার্টিফিকেট সেটা নেই ওনাদের কাছে, ওনাদের অ্যাপ্লাইও হয়নি। ওনারা যেটা দিয়ে কাজ চালাচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, যা 10 সেকেন্ডে নিজে বার করে নিতে পারেন, আপনি আপনার বাড়ির জন্য করে নিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। এটা তাহলে 1.5 বছর ধরে আপনারা দেখেননি কেন? এবার আমরা নোটিশ দেওয়া আছে, নোটিশ দেওয়া মানে আছে। এটা কি মন্ত্রী দেখার পরে? না না, মন্দির দেখার পরে হবে কেন? আমরা আগে থেকে এতদিন তাহলে আমাদের অডিট রেগুলার চলছে। আপনি হয়তো জানেন কি জানি না, এখন অনেকেই জানে আমাদের অডিট রেগুলার চলছে, নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশও দেওয়া হচ্ছে। এরকম একটা বড় মল দীর্ঘদিন ধরে সিল হয়তো করা হয়নি, কিন্তু নোটিশ আমার দেওয়া চলছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার এক কাউন্সিলর মোহাম্মদ সাইফুল। কি বলছেন তিনি, শুনব। মেদিনীপুর পৌরসভায় বিভিন্ন বিল্ডিং মানে ইললিগালি ভাবে পাস করা হচ্ছে, এই নিয়ে আমি বারংবার অভিযোগ করেছি। পৌরসভা, এসডিও, ডিএম, এসপি, আপনার চিফ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট, এখন গভর্নমেন্ট, সবাই নিরুত্তর, কেউ কোনো স্টেপ নিচ্ছিল না। আমি এই বিল্ডিংটার এগেনস্টেও কমপ্লেন করেছিলাম। পরবর্তীকালে আমি জনস্বার্থে মামলা করেছি, এবং আজকে যখন শুনলাম যে মন্ত্রী মশাই এসেছেন, উনার হাতে আমি মহোদয়া উনাকে আমি আমার কমপ্লেন কপি এবং আমার যে এই বিল্ডিংটা ইললিগাল এবং এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়াল ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এখানে একটা বড় ব্যবসা চলছে, তার পার্কিং প্লেস নাই। তো এইসব জিনিস নিয়ে আমি মৌখিকভাবেও জানালাম, লিখিতভাবেও দিলাম, এবং আশা করব যে সরকারের পক্ষ থেকে একটা কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই কড়া ব্যবস্থা নিলে আমি কাউন্সিলর তো পরের কথা, মেদিনীপুরের একজন নাগরিক হিসাবে খুব খুশি হব। মেদিনীপুরে যান অগ্নিমিত্রা পাল এবং তারপর সেখানে গিয়ে তিনি দুটি হোটেলে এবং একটি শপিং মলে যান এবং সেখানে গিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন ফায়ারের কোনো পারমিশন নেওয়া নেই, পাশাপাশি তিনি এটাও জানান যে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণের জন্য তিনি তৎক্ষণাৎ জেলা প্রশাসনকে, জেলা শাসককে নির্দেশ দেন সেটাকে সিল করে দেওয়ার জন্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।